নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া সাদামাটা রান্নায় আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম নরম নরম সফট কুলফি রেসিপি। শীত গ্রীষ্ম বর্ষা আমি সারা বছরই আইসক্রিম খেতে ভালোবাসি, তাই ঠান্ডা পড়ছে মনে করেও তৈরি করে ফেলেছি এই বাদাম কুলফি। বাদাম কুলফি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7-8টা কাজু, 7-8টা কাঠবাদাম বা আমন্ড আর 4টে ছোটো এলাচ। এর সঙ্গে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি, এর থেকে বেশি আমি নেব না। আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি কর্নফ্লাওয়ার। এই সব উপাদান একসঙ্গে গুঁড়ো করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আইসক্রিমের প্রিমিক্স। আর এটা আপনারা চাইলে বেশি করে তৈরি করেও রাখতে পারেন, তাহলে পরে যদি কুলফি খেতে ইচ্ছা করে তাহলে খুব সহজেই এটা দুধে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে। আর আমি নিয়ে নিয়েছি 500 ml গরুর দুধ আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এবার ঢেলে দেব দুধ। দুধের ব্যাপারটা বলি, দুধটা হচ্ছে আমি জাল দিয়ে আগে থেকেই ঘন করে রেখেছি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে একদম ঘন আর সর পুরো ভর্তি। এই রকম দুধই আমাদের এই কুলফি মালাই তৈরির জন্য প্রয়োজন। আর এটা আমি গরুর দুধ নিয়েছি, আপনারা ইচ্ছে করলে প্যাকেট দুধ ফুল ক্রিম দুধটা নিতে পারেন। এদিকে মিক্সার জারে যেটা আমি গুঁড়ো করার উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো সব আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই প্রিমিক্সটা আপনারা স্টোর করেও রাখতে পারেন। আমি এখানে যতটুকু উপকরণ নিয়েছি সেটা 500 ml দুধের জন্য যথেষ্ট। এদিকে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, ঘন করার কোনো প্রয়োজন নেই, সেটা আগেই বলেছি। তাই এখানে একটু নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে এই উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। এখানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে দুধ যদি খুব ঘন হয়ে থাকে তাহলে কনডেন্স মিল্কটা না দিলেও চলবে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। কনডেন্স মিল্কটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কনডেন্স মিল্কটা আমার মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুধের রঙটা অনেকটা পাল্টে গেছে। এরপর আমি এখানে অল্প অল্প করে চামচে করে ছড়িয়ে ছড়িয়ে প্রিমিক্সটা মিশিয়ে নিচ্ছি। যে প্রিমিক্সটা আমরা এক্ষুনি তৈরি করেছি ঠিক সেইটা মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচ একদম নিবু আঁচে করতে হবে, এটা একদমই কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচটা, তা নইলে কী হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা দুধের মধ্যে ডালা পেকে যেতে পারে। তাই আমরা পুরো মিক্সারটা আস্তে আস্তে মেশাবো এবং খুব ভালো করে নাড়তে থাকবো। এই বাদাম কুলফির স্বাদ এত সুন্দর হয় যে আমার মুখের কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কতটা সফট কতটা ক্রিমি হয়, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আমি এখানে মিক্সারটা মিশিয়ে নিচ্ছি আর দুধটা ক্রমাগত নাড়ছি যাতে তলায় লেগে না যায়। এই মেশানোর পদ্ধতিটাই আমাদের একটু সাবধানে করতে হবে। দেখুন নাড়তে নাড়তে দুধটা যে ঘন হয়ে আসছে সেটা বোঝাই যাচ্ছে। দেখুন মিক্সচারটা একদম ঘন হয়ে এসেছে, এটা হাতার গায়ে কীরকম লেগে যাচ্ছে। আপনাদেরকে আমি একটু তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন হাতা থেকে প্রায় পড়ছে না বলেই চলে, ঠিক এরকম ঘনত্বটাই আমাদের প্রয়োজন। আর যদি বুঝতে না পারেন বোঝার সুবিধার জন্য আমি আরও বলে দিচ্ছি, হাতার পিঠে একটা কোটিং পড়ে যাবে, বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতার পিছনে এমনি একটা কোটিং পড়ে গেছে, ঠিক এই রকম কোটিং যখনই হাতায় পড়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মিক্সারটা রেডি হয়ে গেছে, কোনো লাম্পস কিন্তু নেই। মিশ্রণটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার মেটে রঙের আমি 2টো কাপের মধ্যে আমি এই মিশ্রণটা একটু ঢেলে নিচ্ছি, এতেই আজকে আমি কুলফি জমাবো। যদিও এটাকে কুলফি না বলে মটকা বলাই ভালো। যদিও আমি মালাই আইসক্রিমের পাশাপাশি কুলফিও বানাবো, তাই আমি কুলফির ছাঁচও নিয়ে নিচ্ছি। এবার এই কুলফির ছাঁচেও আমি সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। যে কটা কুলফি হবে আমি সে কটা মোল্ডেই এই মিশ্রণটা ঢালবো। 4টে কুলফি মোল্ডে পুরোপুরি ভর্তি হয়েছে। এবার আমি এর ওপরে 4টে পেস্তা নিয়েছি, পেস্তাগুলো কুচিয়ে আমি এর ওপরে একটু গার্নিশ করে দেব। একটু সাজিয়ে টাজিয়ে দিলে দেখতে ভালো লাগে এই আর কি, তবে পেস্তার স্বাদটাও কিন্তু এর মধ্যে পাওয়া যাবে।
এবার এই কাপগুলো আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। এখানে আপনারা যদি ফয়েল পেপার না থাকে আপনাদের কাছে তাহলে প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। এগুলো তো রেডি হয়ে গেছে ফ্রিজে যাওয়ার জন্য। আর আমি কুলফি মোল্ডের ঢাকনাগুলো আটকে কাঠি লাগিয়ে দিচ্ছি, তাহলেই আমি এগুলো সব ফ্রিজে রেখে দিতে পারবো। এগুলো সব রেডি। এবার আমি এগুলোকে 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। পুরো রাত ডিপ ফ্রিজে থাকার পর আমি এগুলোকে বের করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কাপের গায়ে একদম বরফের পরত রয়েছে। তো আমি এটাকে মোটামুটি 2 মিনিট অপেক্ষা করব এটাকে গরম হওয়ার জন্য, তারপরে আমি তুলে দেখাচ্ছি। কুলফি মোল্ডের ঢাকনাগুলোও খুলে ফেলছি। একটা এবার আপনাদের তুলে দেখাই কীরকম জমেছে। আমি 2-3 মিনিট ওয়েট করেছি, ওই জন্য একটু গলতে শুরু করেছে। এরকম না করলে কিন্তু চট করে বের করা যাবে না ছাঁচ থেকে। এবার দেখাই যে মটকাগুলো কীরকম জমেছে। খুবই সফট হয় এই আইসক্রিমটা, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আমি আরেকটু তুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে বুঝতে পারেন যে আইসক্রিমটা কতটা সফট হয়েছে। আর এর স্বাদ কীরকম হয়েছে সেটা কিন্তু আমি বলবো না বন্ধুরা, আপনারাই বলবেন কমেন্ট করে যে এটার স্বাদ কীরকম হয়েছে। তার জন্য এটা আপনাদের বাড়িতে তৈরি করতে হবে। তাহলে আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা আর ধন্যবাদ সবাইকে।